এক চাপে এই তিনটা চাকাই ব্রেক হয়ে যায়, তিন চাকা একসাথে কাজ করবে এবং একসাথে কাজ করবে, শুধু না যে জায়গায় ব্রেক হবে। আপনি এটা কিনে দাঁড়াইছেন ভাই? ভাইয়া আপনি হয়তো অলরেডি জানেন, অনেকে অনেক জানে যে আসলে অলরেডি ঢাকা সিটিতে, ঢাকা শুধু নট অনলি ঢাকা সিটি, অন্যান্য সিটিগুলোতে যাবে, কিন্তু পর্যায়ক্রমে যাবে। বাট বর্তমানে ঢাকা সিটিতে এই সিএনজি যে অটোরিকশাগুলো চলবে সেগুলো হচ্ছে এরকম নাম্বারওয়ালা হবে। মানে সরকারি অনুমোদন কি? তো সরকারি অনুমোদন বলতে বুয়েট সার্টিফাইড কৃত, সিটি কর্পোরেশন অনুমোদনিত এই নাম্বারওয়ালা। আচ্ছা, তার মানে অলরেডি অটো গাড়িতে নাম্বার চলে আসছে। কিছুদিনের মধ্যে হয়তোবা যে অটোরিকশাগুলো আছে যেগুলোতে নাম্বার নাই ওগুলো আর থাকবে না। তো এই কারণে আসলে এই যে হাইটেক পাওয়ার, আমাদের আসলে কোম্পানি যে ইম্পোর্টার সেটা হচ্ছে হাইটেক পাওয়ার। এই হাইটেক পাওয়ারের মাধ্যমে আমরা কোহিনূর মোটরস এবং বন্ধু ট্রেডার্স, এই আমরা কিন্তু বেশ এখন অলরেডি ঢাকা সিটিতে 4টা শোরুম আছে, পর্যায়ক্রমে আরও কিছু শোরুম আমরা উদ্বোধন করতেছি বা নিতেছি, যাতে সহজেই যারা আসলে অটোরিকশা চালাতে চায়, সেটা অটোরিকশার মালিক কিংবা অটোরিকশা গ্যারেজের মালিক, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই অটোরিকশাগুলো নিতে পারবে। এই অটোরিকশাগুলো বিভিন্ন ধরনের সুবিধা আছে, যেমন আমরা যে নর্মাল যে অটোরিকশাগুলো চালাই সেগুলোর কিন্তু সব থেকে খারাপ দিক হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রোলিং। যে কন্ট্রোলিং খারাপ হওয়ার কারণে কিন্তু আমরা অনেক সময় দেখি যে অনেকে বলে যে টেসলা বা অন্য অন্য নামে চালায়, বলে যে এগুলো আসলে দেখা যায় অল্পতেই দুর্ঘটনার শিকার হয়। তো এই যে আমাদের অটোরিকশাগুলো আছে, এটা বুয়েট সার্টিফাইড এই কারণেই করছে যে এইগুলোর একটা নিয়ন্ত্রণের ব্যবস্থা, মানে যেটা আসলে কন্ট্রোলিং সিস্টেমটাকে আমরা যেটা বলি, যে যাতে সুন্দরভাবে কন্ট্রোল হয়, একটা প্রাইভেট কার যেভাবে চলে সেইভাবে যেন এই অটোরিকশাগুলো চালাতে পারে, সেটার জন্যই কিন্তু এই বুয়েট সার্টিফাইড করছে। এবং সিটি কর্পোরেশন এইগুলোতে নাম্বার দিয়ে যাতে একটা মানে নিয়ন্ত্রণের মধ্যে আনা যায় সেই ব্যবস্থাটা করছে, মানে নিরাপদ শহরে যায়। জি, এই চাকাটাতে কি এটা হাইড্রোলিক? আচ্ছা, এটাতে কিন্তু একটা চমৎকার হাইড্রোলিক ব্রেক দিচ্ছে। যেমন আমরা নরমালি যে হাইড্রোলিক ডিস্ক গুলো দেখি সেগুলো কিন্তু অনেক পাতলা থাকে বা অন্যরকম থাকে, মানে এটাতে একটা মোটা হাইড্রোলিক ডিস্ক দেওয়া আছে। এছাড়াও এই হাইড্রোলিক ডিস্কের এই ফুটাগুলো দেখতেছেন যাতে ব্রেকটা সুন্দরভাবে ধরে, এই জন্য কিন্তু এখানে ফুটাগুলো দিয়ে দেওয়া। তো ওভারঅল শুধু এখানে নট অনলি এইখানের হাইড্রোলিক ডিস্ক, এইটা কিন্তু এক চাপে, মানে আমরা যেটাকে বলি কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, মানে সিবিএস ব্রেকিং সিস্টেম। অন্যান্য ক্ষেত্রে দেখা যায় অটোরিকশাগুলোতে হাতে ব্রেক থাকে, দুই হাতে হয়তো দুইটা ব্রেক থাকে, যার কারণে কি হয় ব্রেক ঠিক মতো পাঞ্চ হয় না, মানে হাতের শক্তিটা ভালোভাবে ধরে না, তখন দেখা যায় ধরতে গাড়িটা স্লিপ করে বা একটু আগায় যায়। বাট এইটাতে যে কন্ট্রোলিং সিস্টেমটা দিয়েছে সেটা হচ্ছে পায়েতে, যেটা আসলে সব ধরনের এই যে সামনে আছে পা, এই পায়ের কাছে যেটা হচ্ছে প্রাইভেট কারে যে ধরনের ব্রেক গুলো হয় সেই ধরনের ব্রেক দেওয়া আছে। মানে এটাতে সুবিধা হচ্ছে একটা সাধারণ মানুষ যারা আসলে রাইডার, তারা খুব সহজে যাতে এই গাড়িগুলো নিয়ন্ত্রণ করতে পারে। যেমন হাতে অনেক সময় হাতের শক্তিটা কম থাকে পায়ের তুলনায়, তো এই কারণে পায়ে ব্রেকটা দেওয়া হয়েছে যাতে এক চাপে এই তিনটা চাকাই ব্রেক হয়ে যায়, তিন চাকা একসাথে কাজ করবে, এবং একসাথে কাজ করবে, শুধু না যে জায়গায় ব্রেক হবে। আমাদের এই গাড়িটার ওয়েট কিন্তু মোটামুটি ভালো একটা ওয়েট দেওয়া আছে, যেটা নর্মাল যে অটোরিকশাগুলো আমরা দেখি সাধারণত ওগুলোতে 150 থেকে 60 কেজির মতো ওয়েট হয়। বাট আমাদের এই যে গাড়িটা আছে এটাতে প্রায় 400 কেজি ওয়েটের একটা গাড়ি, মানে হেভি বলতে আমরা যা বুঝি, মানে হেভি একটা ওয়েটের, সেটা কিন্তু ভাই আমার পক্ষে মনে হয় না সম্ভব, কারণ এটাতে যে ওয়েট দেওয়া আছে এটা আমি আসলে লড়াই দেওয়া সম্ভব না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। মানে আমরা একটা গাড়ি যাতে দুর্ঘটনার শিকার হবে না, বা সাধারণত আমরা যেটা দেখি যে অটোরিকশাগুলো হালকা একটু যদি কর্নারিং করে তো উল্টে যায়, এই উল্টে যাওয়ার কারণ হচ্ছে এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিক মতো থাকে না। মানে একটা গাড়ির কিন্তু একটা কিছু মাপযোগ আছে, যে মাপযোগের মাধ্যমে এই ওয়েটটাকে ডিস্ট্রিবিউট করে, তো তখন দেখা যাচ্ছে সহজে উল্টে যায় না। বাট নর্মাল যে অটোরিকশাগুলো আছে এটা কিন্তু মাপযোগগুলো ঠিকঠাক মতো নাই, যার কারণে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে। বুয়েট সার্টিফাইড এইগুলোতে এই কারণে করতেছে, এটার অনেক কিছু ক্যালকুলেশন করে মেজারমেন্ট করে দেন এইগুলোর কিন্তু ব্রেকিং সিস্টেমটা করা হয়েছে, এবং এটার যে বডিটা করা আছে এই বডিটাও কিন্তু অনেক মাপজোকের ক্যালকুলেশনের মাধ্যমে এই বডিটা কিন্তু করা হয়েছে। অনেকে হয়তো ঠাট্টা করতেছে যে বুয়েট আমরা এত কিছু থাকতে বুয়েট কেন অটোরিকশা অ্যাপ্রুভাল দিতেছে বা সার্টিফাইড করতেছে, এটার কারণ হচ্ছে এইটাতেও কিন্তু অনেক ক্যালকুলেশন আছে, এটাতেও কিন্তু অনেকগুলো রিসার্চের ব্যাপার আছে যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। একটা কোম্পানি আসলে চাইলে করতে পারবে, বাট কোম্পানির থেকেও বুয়েট দিয়ে করাতে সুবিধা হচ্ছে, বুয়েট একটা আমাদের প্রতিষ্ঠিত কোম্পানি, প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, যার কারণে বুয়েটের মাধ্যমে করা। আর এটার কিন্তু আরো বেসিক কিছু সুবিধা আছে যে সুবিধাগুলো অন্য অটোরিকশাতে হয়তো পাবেন না। যেমন সাপোজ ধরেন বৃষ্টির সময় একটা অটোরিকশা রাইডার যদি একটা অটোরিকশা চালায়, তখন তার সামনে যে বৃষ্টি পড়ে, বৃষ্টির কারণে কিন্তু সামনে দেখতে পারে না, তো দেখতে না পারার কারণে
অনেক সময় দেখা যায় যে তার দুর্ঘটনার শিকার হয়। এছাড়াও এটাতে আমরা আরো একটা প্রোটেকশনের ব্যবস্থা রাখছি, যেমন অটো রিক্সাগুলোতে সাধারণত যাত্রী যারা থাকে তারা কিন্তু বৃষ্টির পানিতে ভিজে যায়, তো বৃষ্টির পানিতে যাতে না ভিজে এই জন্য কিন্তু আমাদের একটা চমৎকার সিস্টেম করে দেওয়া আছে। আমি একটু দেখাই। যেমন এই যে একটা পর্দার ব্যবস্থা করা আছে, একটা ফুল পর্দা, এবং এখানে জিপার সিস্টেম আছে, মানে জিপার দিয়ে লাগাই দিলে ভিতরে পানি জড়ার কোনো সম্ভাবনা নাই। সো এই যে প্রোটেক্টিভ ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, এটার কারণ হচ্ছে যে আসলে একটা যাত্রী প্লাস যারা রাইডার এই অটোরিক্সাগুলো চালাচ্ছে তারা যেন খুবই সুন্দরভাবে একেবারে নিয়ন্ত্রিতভাবে এই অটোরিক্সাগুলো চালাতে পারে, এইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর আমি সরকারকে এবং আমাদের যে বুয়েট প্রতিষ্ঠান আছে এদেরকে অবশ্যই ধন্যবাদ দেব যে অনেক দেরিতে হলেও একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তের মাধ্যমে আমরা আশা করি সিটি কর্পোরেশনের যে গ্যাঞ্জামগুলো আছে, যে এই আমরা যে অনেকেই অভিযোগ করতেছি টেসলা বা অন্য নাম দিয়ে, সেই টেসলার অভিযোগটা আর থাকবে না। এটা একটা চমৎকার একটা সিদ্ধান্ত হয়েছে। আর এটার দামও একেবারে হাতের নাগালে আছে। আমরা নর্মালি যদি একটা অটোরিক্সা কিনতে যাই, এখনো যদি কিনি ধরেন ব্যাটারি সহ, আমার মিনিমাম যদি ভালো মানের একটু কিনতে চাই তাও আপনার ধরেন মিনিমাম 2,20,000 থেকে 30,000 টাকা খরচ হবে। বাট ওইটার কিন্তু মান যদি আমরা চিন্তা করি বা কোয়ালিটি যদি আমরা ভাবি, তাহলে এটার মতো কোয়ালিটি কিন্তু না। এটা যে যতটা মজবুত করা আছে এরকম কোয়ালিটি না, এবং এটাতে যতগুলো ফিচার দেওয়া আছে এত ফিচার সমৃদ্ধ না। বাট আমরা এই অটোরিক্সাটাতে শুধু অটোরিক্সা তো আপনারা পাচ্ছেন না, যারা আসলে অটোরিক্সাটা কিনতেছেন সাথে কিন্তু এরকম একটা নাম্বার প্লেট পাবেন। এছাড়াও যেহেতু সরকার এটাতে অনুমোদন দিতেছে, আপনারা যারা আসলে ট্রাফিকের ঝামেলা নিয়ে পোয়ান, যে আসলে ট্রাফিক ডিস্টার্ব করে, যে এই অটোরিক্সা চালানো যাবে না, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানে ব্যারিকেড আটকায় ব্যবস্থা করে, সেই আটকানোর ব্যবস্থাটা আর করবে না। মানে সহজ কথায় বলতে গেলে যারা আসলে এই ধরনের অটোরিক্সা চালাবে তারা নিরবিচ্ছিন্নভাবে এবং খুবই ভালোভাবে স্বাচ্ছন্দ্যের সাথে তাদের অটোরিক্সাগুলো চালাতে পারবে। আর দামের কথা যদি আসি, তাহলে আমরা কিন্তু আপাতত এই অটোরিক্সাগুলো মাত্র 1,99,500 টাকায় দিতেছি, ব্যাটারি ছাড়া, উইদাউট ব্যাটারি। ব্যাটারি ছাড়া এই কারণে আমরা চাইলে কিন্তু ব্যাটারি দিতে পারি, হয়তো অন্যান্য কোম্পানি দিতেছে, বাট আমরা ব্যাটারি ছাড়া এই কারণে বলতেছি যে আপনার হাতে আমরা অপশন দিলাম যে আপনি ব্যাটারি হয়তো একটু কম টাকাতেও নিতে পারবেন কিংবা বেশি টাকাতেও নিতে পারবেন। যদি আমি বলি ভাই, যদি কম টাকাতে নেন সেক্ষেত্রে যেটা হবে যে আপনার এই ব্যাটারিগুলো পানি ব্যাটারি হবে, বা আপনার যে ড্রাই ব্যাটারি হলো ওটার আপনি ক্যাপাসিটি মানে আমরা কতক্ষণ আপনি চালাতে পারবেন সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার ব্যাটারির উপরে। ব্যাটারিটা যদি একটু ভালো মানে নেন, উন্নত মানের নেন, সেক্ষেত্রে আপনার এই গাড়িটা ভালো থাকবে, প্লাস আপনি অনেক লং ডিস্টেন্স মানে লং টাইম এইটাকে চালাতে পারবেন। লং টাইম বলতে ধরেন একটা অটোরিক্সা হয়তো মিনিমাম এখন যে অটোরিক্সাগুলো বাজারে পাওয়া যায়, যে ব্যাটারিগুলো পাওয়া যায়, এই ব্যাটারিগুলো দিয়ে 60 থেকে 70 কিলো সর্বোচ্চ চালানো যায়। বাট আপনি যদি একটা ভালো মানের ব্যাটারি নেন, যদি আপনি একটু বাজেটটা বাড়াতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এটাতে মিনিমাম 180 থেকে 90 কিলো আপনি অনায়াসে চালাতে পারবেন। এক চার্জে 180 থেকে 90 কিলো মানে মোটামুটি আপনার সারাদিন আপনি এই রিক্সাটা চালাতে পারবেন। তো বুঝতেই পারতেছেন যে আসলে ভালো মানের একটা ব্যাটারি নেওয়ার চেষ্টা করা লাগবে। তবে আপনার কাছে যদি অ্যাবিলিটি কম থাকে বা আপনি যদি মনে করেন যে না আপাতত আমি গাড়িটা কিনি নাম্বার সহ যাতে ট্রাফিকটা ডিস্টার্ব না করে, সেক্ষেত্রে আপনি আপাতত আমাদের কাছ থেকে এই অটোরিক্সাটা নিতে পারবেন মাত্র 1,99,500 টাকায়। আর আপনার কাছে যদি বাজেট থাকে ভালো, তাহলে আমরা সাজেস্ট করতেছি আপনি অবশ্যই লিথিয়াম ব্যাটারি নেবেন। লিথিয়াম ব্যাটারির কিছু সুবিধা আছে, যদি আপনি আমাদের কাছে নেন তাহলে হয়তো 1 লাখ টাকা, অ্যারাউন্ড 1,10,000 টাকার মধ্যে নিতে পারবেন। সুবিধা হচ্ছে মিনিমাম 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, মানে আপনার এই ব্যাটারিটা 3 বছরের মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এটারে রিপ্লেস করতে পারবেন। আর এছাড়াও মিনিমাম 5 বছর আমরা কিন্তু ওই ব্যাটারিটার ওয়ারেন্টি দেই। ওয়ারেন্টি মিনস যদি আপনি 3 বছর তো গ্যারান্টি পাচ্ছেনই, আর 3 বছরের পরে আরও 2 বছর আমরা এক্সট্রা সার্ভিস দেবো। ধরেন আপনার ব্যাটারিটার ওয়েট মানে ওই লিথিয়াম ব্যাটারিগুলো কি হয়, বিভিন্ন সেল থাকে, তো এই সেলগুলো যখন মানে একটু কম বেশি ডিস্টার্ব হলে ওইটার ধারণ ক্ষমতাটা কমে আসে, তখন ওইগুলো আবার সার্ভিস করা যায়। তো আপনি চাইলে কিন্তু আরও 2 বছর বাড়ায় পাচ্ছেন, মানে আপনি মোটামুটি 5 বছর নিশ্চিন্তে চালাতে পারবেন আমাদের কাছে যদি আপনি লিথিয়াম ব্যাটারি নেন। সেটা হয়তো 1 লাখ থেকে 1,10,000 টাকার মধ্যে আমরা দেওয়ার ব্যবস্থা করতেছি। এখন আমরা কনফার্ম হতে পারি নাই, তবে আমরা চেষ্টা করব আপনাদেরকে সেভ করার জন্য, যাতে আপনারা সেভ করলে আপনাদের জন্য ভালো হয়। এটা করার জন্য যা যা করার দরকার আমরা আমাদের কাছ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আর সবার আগে আরেকটা কথা বলে রাখি যে আসলে আপনি মার্কেটে যে অটোরিক্সাগুলো পাচ্ছেন হয়তো আরও অন্য জায়গাতেও পাবেন, তবে আমাদের কাছ থেকে নেওয়ার বিশেষ কিছু সুবিধা আছে, যে সুবিধার মধ্যে আমরা আন্তরিকতার সাথে আপনাকে কিন্তু এই অটোরিক্সাগুলো ডেলিভারি দেবো।
আমাদের এই মুহূর্তে ঢাকা সিটিতে 4টা লোকেশনে এই অটোরিকশাগুলো পাওয়া যাচ্ছে। আমি এখন ঢাকার এটা 60 ফিট রোডের তৈরি মোটরস থেকে আমি এখন বলতেছি। এছাড়া আমাদের কিন্তু বন্ধু ট্রেডার্সের শেওড়াপাড়ায় একটা শোরুম আছে, এছাড়া পুরান ঢাকার ডেমরাতে আছে এবং খিলক্ষেত। তো ডেমরা, খিলক্ষেত, শেওড়াপাড়া কিংবা 60 ফিট যেখানে থেকে আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু এই অটোরিকশাগুলো নিতে পারবেন। আর দাম তো বলেই দিলাম, যদি স্বাচ্ছন্দ্যে নিতে চান অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন। আরেকটা বিষয় জানার ছিল ভাই, এই গাড়িগুলো পাওয়ার জন্য তো নাম্বার প্লেট দিবে, এখন এটা সিটি কর্পোরেশন থেকে আমরা কিভাবে লাইসেন্সটা পাবো কিভাবে? আচ্ছা, এটা খুবই সহজ করছে, কারণ হচ্ছে এই গাড়িগুলো আপনি চাইলে একবারে ধরেন আপনি এখন যদি আমার কাছে টাকা নিয়ে আসেন, আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন, কিন্তু নাম্বার নিতে পারবেন না। নাম্বার নিতে গেলে কি করতে হবে, আপনার এনআইডি কার্ড আর 2 কপি ছবি লাগবে। এই এনআইডি কার্ড আর 2 কপি ছবি, এছাড়া আমাদের কাছে 2 ধরনের ফর্ম আছে। এটা হচ্ছে একটা হচ্ছে উত্তর সিটির ফর্ম আর একটা হচ্ছে দক্ষিণ সিটির ফর্ম। তো আপনারা যারা আসলে উত্তর সিটি থেকে এই গাড়িগুলো নাম্বার করতে চান, উত্তর সিটির ফর্ম পূরণ করে দিবেন, আর যারা দক্ষিণ সিটির নাম্বার করতে চান দক্ষিণ সিটির ফর্ম পূরণ করে দেবেন। এই ফর্মগুলো পূরণ করা হয়ে গেলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সর্বোচ্চ 7 ওয়ার্কিং ডেজ বা 5 ওয়ার্কিং ডেজ মানে 1 সপ্তাহের মধ্যে এই নাম্বারগুলো পেয়ে যাবেন। নাম্বারটা পাওয়ার সাথে সাথে আপনি কিন্তু গাড়ি একেবারে স্বাচ্ছন্দ্যের সাথে রাইড করতে পারবেন। সিটি কর্পোরেশন থেকে কোন ট্রেনিং এর ব্যবস্থা আছে? হ্যাঁ, অবশ্যই সিটি কর্পোরেশন থেকে ট্রেনিং এর ব্যবস্থা আছে, কারণ আসলে যে কোনো কিছু আসলে চালাতে গেলে একটা বেসিক ধারণা থাকাটা খুবই জরুরি। তো এই বেসিক ধারণাটা যাতে দেয়া যায়, সেই জন্য সিটি কর্পোরেশন একটা চমৎকার উদ্যোগ নিচ্ছে যে আপনারা যারা আসলে এই গাড়িগুলো পারচেস করতেছেন বা কিনতেছেন বা চালাতে চান, তাদের জন্য সহজ আছে। ওই যে এনআইডি কার্ড দিতেছেন নাম্বার করার জন্য, ওই সময়ে আমরা কিন্তু আপনাদেরকে একটা একদিনের বেসিক ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে দিতেছি, যেখানে আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেই জন্য আপনাদেরকে সারাদিনে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা সেটা করে দেওয়া হবে। এবং সিটি কর্পোরেশন থেকে আপনাদের একটা সাধারণ মানে ওটার কি ভাতা বা কি বলবো, ওটা মানে এক্সট্রা কোনো চার্জ লাগবে না, উল্টা সিটি কর্পোরেশন আপনাদেরকে এই সম্মানী দিবে। চমৎকার, ঠিক আছে। তো যার কারণে আসলে কোনো টেনশন ছাড়া আপনি কিন্তু আমাদের কাছ থেকে আসেন, আমাদের কাছ থেকে আসলেই কিন্তু এই সুবিধাগুলো উপভোগ করতে পারবেন। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বাবু ভাই আমাদেরকে অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য। আর বিশেষ করে ঢাকা শহরে কিন্তু এখন অটো গাড়িতে অনেক হ্যাসেল তৈরি হচ্ছে, অনেকই দুর্ঘটনার শিকার হচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই নিরাপদ গাড়িগুলো শহরের জন্য জরুরি, অনেক জরুরি। এখানে যে দেখেন এখানে কিন্তু সেফটিও রাখা আছে, এই যে দরজাগুলোতে সেফটি। এই কারণে আমরা অনেক সময় যেটা হয় দুর্ঘটনাগুলো ঘটে, সেটার কারণ হচ্ছে যে হঠাৎ করে যখন গাড়ি ঘুরে বা হয় তখন কিন্তু ডিসপ্লে যায়, যাত্রী পড়ে যায়, এই যাতে পড়ে না যায় এই জন্য এখানে কিন্তু চমৎকার একটা সেফটির ব্যবস্থা করা হয়েছে, যেটা দরজা বলি বা ডোর বলি যেটাই বলি না কেন, এই ডোর দিয়ে থামবে, দরজা খুলবে, আস্তে ধীরে নামবে। এবং আরো একটা ব্যবস্থা রাখা হয়েছে যে ছোট বাচ্চারা বা অনেকে আছে যারা অটোরিকশাগুলোতে উঠতে পারে না, তারা কিন্তু এইখানে এই পাদানের ব্যবস্থা করা আছে, সেই পাদানের মাধ্যমে এখানে উঠতে পারবে। এছাড়াও যাত্রীদের যাতে সুন্দরভাবে ধরে বসে থাকতে পারে সেজন্য কিন্তু এখানে ধরে রাখার ব্যবস্থা রাখা হয়েছে। মানে ওভারঅল সবকিছু যদি বলতে চাই, মোটামুটি একটা ভালো মানে ব্যবস্থা করে রাখছে, যাতে একটা যাত্রীরা খুবই স্বাচ্ছন্দ্যের সাথে এই বাইকগুলোতে, এই অটোরিকশাগুলোতে চড়তে পারে বা অটোরিকশাগুলোতে বিভিন্ন জায়গায় গন্তব্যে যাইতে পারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বাবু ভাই। পরিশেষে বলতে চাই এই গাড়িগুলো টেকসই কেমন হবে? আচ্ছা ভাই, আমি শুরুতেই বলছি যে আসলে অন্যান্য অটোরিকশা আর আমার অটোরিকশার মধ্যে পার্থক্য এটাই, যেটা অনেক হেভি করে আছে। মানে এটার যে মানে কোয়ালিটিটা, আমরা আসলে কোয়ালিটিতে বিশ্বাস করি। সো কোয়ালিটির কথা যদি বলি, এটা তো অনেক চমৎকার, মানে অনেক হেভি কোয়ালিটি করা হয়েছে, যেটা একটা অটোরিকশা যদি আপনারা মোটামুটি একটু যত্ন নিয়ে চালান তাহলে মোটামুটি অনেক সময় এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা মোটর কন্ট্রোলার কত আছে ভাইয়া? এটাতে মোটর কন্ট্রোলার যেটা দেওয়া আছে 2000 ওয়াটের মোটর কন্ট্রোলার, 2000 ওয়াট, যেটা মোটামুটি 72 এম্পিয়ার 72 ভোল্টের সর্বোচ্চ হয়তো 165 155 বা 65 এম্পিয়ারের ব্যাটারি ইউজ করলে আপনি 180 থেকে 90 কিলোমিটার চালাতে পারবেন। বাহ, সারাদিন চলবে। জি, তো অসংখ্য ধন্যবাদ বাবু ভাই আপনাকে আসলে মূল্যবান তথ্য দেওয়ার জন্য, যেটা আমাদের জন্য খুবই হেল্পফুল হবে। অবশ্যই, আর বিশেষ করে যারা অটো গাড়ি চালায় তাদের জন্য তো অবশ্যই অনেক ভালো হবে। তো আরো যদি দর্শক কিছু জানার থাকে অবশ্যই বিস্তারিত জানতে হলে স্ক্রিনে থাকা নাম্বার থাকবে, যোগাযোগ করবেন। আর সরাসরি যারা চলে আসতে চান, ভাইদের কিন্তু 4টা ডিলার আছে। জি, 4টা শোরুম আসলে হবে। শোরুমের নাম ঠিকানাগুলো হয়তো সুন্দর করে আর বলতে পারতাম, তবে ভিডিও ডেসক্রিপশনে আমরা দিয়ে রাখতেছি আপনাদের সুবিধার্থে। যার যেখান থেকে সুবিধা হয় সেই জায়গার শোরুম ভিজিট করে আরো যদি বিশেষ কিছু জানতে হয় জেনে তারপরে সিদ্ধান্ত নেবেন। রাইট। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্ত বাবু ভাই। হ্যাঁ, এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।